আমাদের আপসীর নেত্রী আজকে চিরবিদায় নিয়েছে, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে পরকালে। আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা যেহেতু ওনাকে ব্যস্ত নসিব দান করেন, ওনার জীবনের ভুল ত্রুটিগুলা ক্ষমা করে ওনাকে আল্লাহ তাআলা যেন ব্যস্ত নসিব দান করে। আমরা সকলে ওনার জন্য দোয়া করব। আজকে সারাদিন আমি মোবাইলের সামনেই ছিলাম, এই খবরটাই শুনতে আছি। দীর্ঘ সময় নিয়ে প্রায় 7-8 ঘন্টা থেকে আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার দৃশ্যগুলো আমি দেখতে আছি। জানাজাতে এত মানুষ হয়েছে, আসলে এটা আল্লাহর রহমত ছাড়া কোনোভাবে সম্ভব না। দেশের মানুষের জন্য, দেশের জন্য উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। এই জন্য আল্লাহর রহমতে ওনার জানাজাতে বাংলাদেশের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছে। আপসীর নেত্রীর এই বিদায়কালে বাংলাদেশের জনগণ যে অবদান রেখেছে, যে কষ্ট স্বীকার করেছে, প্রশাসনের লোকজন, আর্মি, র্যাব, বিডিআর, পুলিশ, বাংলাদেশের সর্বস্তরের জনগণে যে কষ্ট ত্যাগ স্বীকার করে এই জানাজা অংশগ্রহণ করেছে। আমি বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি। খুব সুন্দরভাবে আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আজকে বিদায় নিয়েছেন। ওনার জানাজা সম্পূর্ণ হয়েছে। ওনার বিদায়ের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের সর্বস্তরের জনগণ সুশৃঙ্খলভাবে আজকে জানাজা অংশগ্রহণ করেছে। এজন্য আমি বাংলাদেশের সর্বস্তরের জনগণকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি যখন মোবাইলের স্ক্রিনে দেখি আমাদের দেশ মাতা সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার দৃশ্য, তখন আমি ভাবি বাংলাদেশের জন্য ত্যাগ স্বীকার করার পরে আজকে ওনার জানাজার নামাজে আজকে এই দৃশ্য দেখা গেছে। জনগণ এর প্রতিদান দিয়েছে, আজকে জানাজা অংশগ্রহণ করে। বাংলাদেশের জনগণের জন্য উনি যে ত্যাগ স্বীকার করেছেন, গণতন্ত্রের জন্য, মানুষের কথা বলার স্বাধীনতার জন্য, ন্যায় বিচারের জন্য, সুন্দর একটা বাংলাদেশ নির্মাণ করার জন্য উনি যে অবদান রেখেছে, এই অবদানের আজকে বাংলাদেশের জনগণ তার স্বীকারোক্তি দিয়েছে, এই জানাজা অংশগ্রহণ করে। বাংলাদেশের সর্ববৃহত্তম জানাজা আজকে জানাজা আমাদের আপসীর নেত্রী 3বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার জানাজা। আজকে বৃহত্তম জানাজা হয়েছে। বাংলাদেশের সর্বস্তরের জনগণ এই জানাজা অংশগ্রহণ করেছে।